আলাইকুম, রমজান মোবারক। তো দেখতে দেখতে আজকে 4টে রোজা হয়ে গেছে, 5টায় পড়ে গেছে। তো সবাই কেমন আছো বলো? সবাই ভালো আছো, সুস্থ আছো? আশা করি সবাই ভালো করে রোজা কাটাচ্ছো এবং সবাই ভালো করেই রোজা কাটাও। হঠাৎ করে সকালবেলা একটা ফোন এলো যে রবিবারের দিন ছিল, বলে মেয়ের রিহার্সাল হবে, সামনে একটা প্রোগ্রাম হবে, তো বলে স্কুলে আসতে হবে। তো মেয়েকে নিয়ে সকালবেলায় উঠে চলে গেলাম স্কুল থেকে সোজা চলে এলাম মাছ মার্কেট, কারণ রবিবারের দিনে হায়দ্রাবাদে প্রত্যেকটা জায়গায় জ্যান্ত মাছ পাওয়া যায়। আর আমাদের মরা মাছ সেরকম একটা খায় না, এই রবিবারের দিনটাই বেশিরভাগ অপেক্ষা করে থাকি। তো সেই বেছে কুচে একটা সার্ফিন মাছ তুলে নিয়ে এলাম, প্রায় 600 650 খানিক ওজন হয়েছিল। বাকি মাছ নিতে গেলাম, ওগুলো 2 কিলো করে ওজন হচ্ছে। আশিক 2 দিনের পর হয়ে গেলে আর খেতে চায় না, কি করব এত মাছ, তার জন্য নিনি। খানিকটা ডিমও বেরিয়েছে দেখো। তো মাছটাকে এখন ভেজে নিব। আজকে কাঁচা মাছের রেসিপি করব, আশিক খাবে না, তার জন্য একটা ভাজবো, উনি খায় না কাঁচা মাছ, আমার জন্য আমি রান্না করব আর কি। তাই একটা পিস ভেজে নিচ্ছি, আর এতে ডিম বেরিয়েছিল, সে বড়াগুলোও করে নিলাম। এই যে কড়াটা দেখতে পাচ্ছ, এই কড়াটা অনেক দিনই আমার কার্ডে ছিল। আমরা সাধারণ মধ্যবিত্ত ব্যক্তিদের জন্য না এই ছোট ছোট জিনিসগুলো একটা স্বপ্ন বললেই চলে, বলো? তোমরা হয়তো বলবে যে কি এমন জিনিস যে এতদিন ধরে কার্ডে রেখে তারপরে অপেক্ষা করে কিনেছো। আমাদের মতো ফ্যামিলির লোকদের জন্য 800-900 টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়। আমরা অনেকটা সময় গুছিয়ে গাছিয়ে তারপরে জিনিসটা নিয়ে থাকি। তো এই কড়াইগুলো অনেক ট্রেন্ডে চলছে, তো সত্যি আমার খুব ইচ্ছে ছিল, তো অনেক দিন ধরে টাকা জমিয়ে তারপরে আমি এই কড়াইটা নিয়েছি। তোমরা কমেন্টে জানিও কড়াইটা কেমন হয়েছে। 24 mm আছে এটা। তো মশলা কষানোর জন্য দেখতে পেলে আমি কি দিলাম: হলুদ, ধনে জিরে গুঁড়ো, লবণ, টমেটো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিব, কারণ জলটা এই জন্য দিলাম, টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আবার ঢাকা খুলে একটু নেড়ে দিচ্ছি। তো বেশ দেখো হয়ে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো খুন্তির সাহায্যে একটু ভালো করে টমেটোগুলোকে ভেঙে দিব আর কি। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এখন অবধি যদি দেখেছো তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমার একটি লাইক আমার ভিডিওগুলিকে আর 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবে। তো বেশি রান্না করিনি, একটা পেটি, মাথা, লেজ আর একটা পিস, এই আমাদের দুজনের রান্না, একবেলার খাবার। আর আমি লেজ মাথাটা খাই, তার জন্য আজকে ফার্স্টে লেজ মাথাটা রান্না করে নিব, তারপরে নেক্সট ডে পিসগুলো করব আর কি। তো এটা ভালো করে একটু কষাতে হবে, কারণ কাঁচা মাছ তো বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিবে যাতে আঁশটা গন্ধটা চলে যায়। তো আমি বেশ কিছুক্ষণ কষানোর পরে জল দিয়ে দিয়েছি, বেশ একটু জল দিয়ে দিয়েছি, তবু তো দেখো মাথাটা ডুবাতে পারলাম না, অমনি রয়ে গেল। তো যাই হোক, উল্টি পাল্টি দিব আর কি। অনেক জল দিলে আবার ঝোল মারতে গিয়ে মাছগুলো সব ভেঙে যাবে। আর ভাজা মাছটিও ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দিব। আঁচটা একটু কম করে দিলাম। দেখো এই যে কত সুন্দর হয়েছে। তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। একটা জায়গায় ঢেলে নিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিব কিছু গুঁড়ো মশলা। এই মশলাটা হচ্ছে যে 5 ফোড়নের যে মশলাটা থাকে ওইটা গুঁড়ো করে, এইটা আমার মা দিয়ে পাঠিয়েছে, সব সময় এটা আমাকে আমার মাই দেয়। এটা সেন্ট খুব সুন্দর আসে, তোমরা ইউজ করবে, দেখবে দারুণ একটা সেন্ট। অনলাইন থেকে এই শাকগুলো অর্ডার করলাম। দেখো এই শাকটা হচ্ছে 30 টাকা। আসলে এটা আমার খুব ফেভারিট শাক, এখানে পাওয়াও যায়। আর দেখো এইটা করেছি 1 টাকায়। আর ওই চওড়া চওড়া সিম দেখাচ্ছিল, দিয়েছে সরু সিম। আর বড় বড় বেগুন দেখাচ্ছিল, দিয়েছে ছোট বেগুন। আর পনকা শাক অর্ডার করেছি, দিয়েছে এই শাকটা।
এই শাকটা অবশ্য আমি কোনো দিন খাইনি, এই শাকটার ব্যাপারে জানিও না। তো আমি এখন সার্চ করে দেখলাম নেটে যে কী নাম, তারপরে ইউটিউবে আবার রেসিপি সার্চ করে দেখলাম। এগুলো টক শাকগুলো এখানে প্রচুর বিক্রি হয়, শাক এই শাকটাই এখানে বেশি পাওয়া যায়। তো ইউটিউব দেখেই রান্না করব, আজকে আর করবো না, এটা কালকে করব। তো আজকের ভিডিওটি আমার এই অবধিই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।